ফেনীতে স্মরণকালের ভয়াবহ বন্যার কয়েক মাস পরও ক্ষতি কাটিয়ে উঠতে পারেনি অনেকে, বিশেষ করে ধর্মীয় এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অবস্থা বেহাল। মেরামতের জন্য ৩৯টি প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় সামগ্রী দিয়েছে নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘ, যা পেয়ে খুশি ক্ষতিগ্রস্তরা। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। ফেনীর জিমনেশিয়াম হলের সামনে পিকআপ ভ্যান আর সিএনজি অটোরিকশায় তোলা হচ্ছে কাঠের আলমারি, চেয়ার টেবিল, ফ্যান, আইপিএস কম্পিউটার সহ নানা সামগ্রী। ছিল পুজোর কাজে ব্যবহৃত কাঁসা, ঘণ্টা, ঢাকঢোল সহ নানা সামগ্রী। পাশাপাশি আছে ইসলামী বই, তোশক, মাইক ও সাউন্ড বক্সও। সব যাচ্ছে ফেনীতে কিছুদিন আগে বন্যায় ক্ষতিগ্রস্ত ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে। দুপুরে ফেনীর জিমনেশিয়াম হলে 5টি স্কুল কলেজ, 11টি মাদ্রাসা, 7টি মসজিদ, 4টি এতিমখানা ও 12টি মন্দিরের প্রতিনিধির কাছে এসব সামগ্রী হস্তান্তর করে বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘ। আমাদের এই প্রতিষ্ঠানটি একটি সেবামূলক প্রতিষ্ঠান। বিভিন্ন ক্রান্তিকালীন সময়ে বা দুর্যোগকালীন সময়ে প্রতিষ্ঠানটি সকলের সহায়তায় এগিয়ে আসে। ফেনীতে ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্যার ক্ষতি কাটিয়ে উঠতে পারেনি এখনো। প্রয়োজনীয় এসব সামগ্রী পেয়ে খুশি সবাই। প্রতিদিন পূজাতে আমাদের সন্ধ্যাকালীন লাগে, এটা আমরা পেয়েছি, অত্যন্ত খুশি। ওনারা পরিদর্শনে গেছে, যাওয়ার পর আমাদেরকে একটা আইপিএসের প্রতিশ্রুতি দিছিল, ওই হিসাবে আমরা এখানে আজকে আসা আমরা পাইছি। রক্ষা করবো এরকম আমাদের মাইন্ডে ছিল না। আজকে নৌবাহিনীর পক্ষ থেকে আমরা এগুলি পেয়ে আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া। স্মরণকালের ভয়াবহ বন্যায় ফেনীতে ক্ষতিগ্রস্ত পরিবার ৮,০০০-এরও বেশি। আংশিক ও সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত স্থাপনা এর দ্বিগুণ। ক্ষয়ক্ষতি নিরূপণ হলেও এখনও সম্ভব হয়নি পুনর্বাসন। ক্ষয়ক্ষতির পরিমাণটা কিন্তু অ্যাসেস করা গেছে, আর সরকারি ইতিমধ্যে কিন্তু রেসপন্স করেছে যে পুনর্বাসন যে প্রক্রিয়া, রাস্তাঘাটের যে পুনর্বাসন যেগুলো, সেগুলো কিন্তু এলজিইডি এবং রোডস ইতিমধ্যে শুরু করে দিয়েছে। অন্যান্য ডিপার্টমেন্ট ওয়াইজ শুরু করে দিয়েছে। এ ক্ষতি অপূরণীয়, তারপরও বানভাসী মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছে বাংলাদেশ নৌবাহিনী। তাদের পুরোপুরিভাবে পুনর্বাসন করতে হলে সরকারের পাশাপাশি এগিয়ে আসতে হবে সমাজের বিত্তবানদের। আল আমিন শিকদার, যমুনা নিউজ, ফেনী।